হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো। তো আরো একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব ডিম পরোটা এবং দেখাবো কিভাবে আপনারাও বাড়িতে সহজ পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো শুরু করা যাক। শুরুতে আমি একটি পাত্রে ২ কাপ আটা নিয়ে এর মধ্যে সামান্য লবণ ও কিছু তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। এবার ডোটাকে ০.৫ ঘন্টার জন্য ঢেকে পাশে রেখে দিই। এই সময়ের মধ্যে আমি ডিম পরোটার জন্য পেঁয়াজ, মরিচ ও ধনেপাতা কেটে নিলাম। এগুলো কাটা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল ও পেঁয়াজ দিয়ে ভালোমতো ভেজে নিব। হুম, 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 হুম। কিছুক্ষণ পর এর মধ্যে মরিচ ও টমেটো দিয়ে আবারও ভাজতে থাকবো। সামান্য বাদামি রং আসতে শুরু করলে এর মধ্যে ১ চামচ করে হলুদ, জিরা ও লবণ দিয়ে আবারও ভাজতে থাকবো। এবার এর মধ্যে মাংস কুচি ও ধনেপাতা দিয়ে ভালোমতো ভেজে নিচ্ছি। মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার ডিম পরোটার জন্য ডিমের মিশ্রণটি প্রস্তুত করব। একটি বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা নিয়ে লবণ দিয়ে ভালোমতো মেখে নিব এবং এর মধ্যে ২টি ডিম ও ১ প্যাকেট মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আধা ঘন্টা হয়ে গেলে ডোটাকে নিয়ে সাইজ মতো পরোটা বানিয়ে নিব। এবার এর মধ্যে মাংসের টুকরো ও ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে প্যাক করে নিব। এবার একটি কড়াইয়ের মতো পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব এবং গরম হয়ে গেলে এর মধ্যে ডিম পরোটাগুলো দিয়ে দিব। হুম, 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 হুম। ডিম পরোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে পিস করে কেটে নিব। হুম। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিম পরোটা। আপনারা এই ডিম পরোটা বাসায় তৈরি করে পরিবারের সঙ্গে উপভোগ করতে পারেন অথবা বাড়িতে মেহমান আসলে তাদেরকেও পরিবেশন করতে পারেন।